আমরা এতক্ষণ ধরে আমাদের ইমাম সাহেবজির বয়ান শুনছিলাম। এবারে আমি গুনাহগার, বাস্তবিক আমরা সব ভাই যারা এখানে আছি, আমরা বক্তা এবং শ্রোতা সকলেই নিজের জীবনের কর্মব্যস্ততার মধ্যে গুনার সাথে জড়িয়ে যাই, ইচ্ছা অথবা অনিচ্ছা। কোন গুনাহ ইচ্ছা হয়ে যায়, নফসের সাথে লড়াইতে পেরে উঠি না, তখন গুনাহ হয়ে যায়। আবার কোন গুনাহ ইচ্ছা নেই, কিন্তু পরিবেশের পরিস্থিতি হঠাৎ হয়ে যায়। অতএব আমরা নিয়ত রাখছি এই মাহফিল থেকে যাতে আমরা আমাদের গুনাহটা মাফ করানোর, এই মাহফিল বা দ্বীনি মাজমা হলো আপনার জীবনের দ্বীনি দাওয়াতের তাবলীগ। তার মানে হলো এর মধ্য দিয়ে আপনাকে দুটো জিনিস সমাধান করে নিতে হবে। একটি হচ্ছে আমার আগের ভাই সুন্দর বলছিলেন, আমি ওটাই ওয়াজ করব ইনশাআল্লাহ। প্রথমটি ওনার বয়ান হলো ঈমানটা ঠিক করে নেওয়া, আর সেই সাথে আমল, অর্থাৎ ঈমানের সাথে কাজ করেছেন, ঈমান নেই, বিষয়টা জটিল। কিন্তু কারণ আপনারা বলবেন আমরা এখানে যারা আছি আমরা কি ঈমানদার না? আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলুন, ভালো করে বুঝবেন। থাক ছেড়ে দিন, এইটা কি বলুন তো, এইটা একটু খুলে দিন। এ কোথাকার কি, এটাকে ছেড়ে দিন। এত দেন কেন আপনারা? ও ইউটিউব ভাইদের থাক, ওদের কাছে দেন, শব্দ এটা দেবেন না, শুধু আপনার মাইকটা আওয়াজটা দেন ভালো করে আওয়াজ দিলে ভাড়া হবে খোকা। হ্যাঁ ছেড়ে দিন, ওখানে দিয়ে দিন, ওরা জানে। তো ভাইয়া প্রাণ ভরা আবেগে আমি দুটো নসিহত করব, যেটুকু আল্লাহ পাকের মঞ্জুর। আপনাদের আপনাকে এই চেপে বসুন, কারণ ইউটিউব ভাইরা ওরা একটা যাতে আপনাদের মুখ দেখা যাবে, এই জন্য একটু এই সাইডটা ধরে নিন, এই দিকটা যাতে আপনাদের দেখতে পাই। ওরাও থাক, আমার কোনো আপত্তি নেই, শুধু আমার ছবিটার উপরে আপত্তি। কারণ আমি বা আমরা যখন থেকে ওয়াজ করছি তখন ছবি ছিল না, বুঝলেন? সেই সময় থেকে সেই আপনারা জানেন এই মাদ্রাসার মাঠে বা আরো অন্যান্য জায়গায় অনেকদিন ধরে তখন পানি গোবরার হুজুর বেঁচে আছেন, ফুরফুরা শরীফের হুজুররাও হায়াতে আছেন, এখন নেই। এই জন্য দেখবেন যে দাদা হুজুরের নাম আমরা বলি, ওনার কিন্তু কোনো ছবি নেই। দেখবেন বসিরহাটের আল্লামা, যার স্মৃতি, যার নাম ভাঙিয়ে খায়, ওরও কোনো ছবি আছে? ওনার আমার নবী পাকের আছে কি সর্বোপরি? নেই। কেন নেই? এত রহস্য, এগুলো বুঝতে হয় যে কেন ছবি নেই। কারণ নবীর জমানায় কি কোনো শিল্পী ছিল না? তিনি কি ছবি আঁকতে পারতেন না? কথা বুঝবেন ভালো করে। তখন যদি কোরআনের আয়াতগুলো তারা সংরক্ষিত করার জন্য খেজুরের গাছের ছালে এবং রাসূল তার সদরে কলবে সেটাকে সংরক্ষণ করতে পারতেন, তো সেই জমানায় নবী পাক সাহাবারা তার ছবি পাথরে এঁকে দেবে, তাতে আশ্চর্য কি আছে? কিন্তু ওটা রাসূলের নিষেধ ছিল। কেন? কারণটা কি? কারণ হচ্ছে ছবি থেকেই শিরক হয়। ছবি থেকে কি হয়? শিরক। ইসলাম শিরকের সাথে দারুণ লড়াই করে। ইসলাম সবচাইতে শিরকের বিরুদ্ধে লম্বা লড়াই দিয়েছে। শিরকের আবার দুটো ভাগ আছে। কোনো কিছু লোক দেখানো করাটা, যাকে বলে রিয়া, ওটা হচ্ছে ছোট শিরক। আর আল্লাহর অস্তিত্বে হস্তক্ষেপ করা, অর্থাৎ আল্লাহর জায়গায় কাউকে বসানোটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। মানে আল্লাহ বাদে অন্য কারোর সেজদা দেওয়া, কারোর কাছে সাহায্য চাওয়া। এই জন্য দেখবেন কোন মুসলমান কোন কবরস্থানে গিয়ে কোন ওলির কাছে কিছু চেতে পারে না। মিথ্যা কথা। কোন আল্লাহর ওলির রওজায় গিয়ে কিছু চাওয়াটা শিরক, হারাম। ভালো করে মনে রাখবেন। এই জন্য আমাকে বা আমাদের অনেকে বলে, দেখবেন যে খাজা বাবার রওজা লেখা আছে ইয়ে ওলি কা দরবার,
जो आएगा वो खाली हाथ में नहीं जाएगा। লেখা আছে আমাদের এটা হচ্ছে খাজা বাবার দরবার, যে এখানে আসে খালি হাতে যায় না। ভালো করে বুঝবেন কথাটা পূর্ণ সেরে। কারণ খাজা বাবা যখন পর্দা নিয়েছিল তখন ওনার রওজা ওরকম ছিল না, জানেন না? উনি যখন পর্দা নেন তখন ওনার কবর দেওয়া হয়েছিল বলতে গেলে খানিকটা আড়ালে বাগানের মধ্যে, যেটাকে পরবর্তী পর্যায়ে সুন্দর করে বানানো হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? যেমন বসিরহাট আল্লামা যখন পর্দা নেয় তখন ওনার কবরকে এইরকম ছিল, ওনার রওজা ছিল এরকম চারিদিক দিয়ে ঘিরে দেওয়া, ছোট করা। আমার কাছে সে ছবি আছে। পরবর্তী পর্যায়ে রওজাটা বানানো হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওই জন্য ওখানে যদি কেউ লিখে দেয় যে এখানে এলে তার মনের বাসনা পূর্ণ হবে, তাহলে লরিওয়ালা তোরা পয়সা দেবে। তাই লরিওয়ালা বসিরহাট হুজুরের রওজা দেখেন পয়সা দিয়ে যায়। ওরা মনে করে এখানে পয়সা দিলে অ্যাক্সিডেন্ট হবে না। মিথ্যে কথা। হুজুরের রওজায় টাকা দিলে অ্যাক্সিডেন্ট হবে না। ধোঁকাবাজিরা জায়গা পাচ্ছে না। কিছু মনে করবেন না, যেন বোঝাচ্ছি কেন শিরকের কথা বোঝাচ্ছিলাম। তাই এই আগামী ফাল্গুনের 12 আর 11 আহা কত কষ্ট করে ইয়ামান থেকে এসেছিলেন পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাচা। মনে করে দেখুন কত কষ্ট করে এসেছিল ভারতে। উনি ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে ইয়ামান। উনি এসেছিলেন কার সাথে? মুখস্থ করে নিন, এসে গেল বলে বলে দিয়ে যাচ্ছি। উনি এসেছিলেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে। শাহজালালকে যার রওজা আছে সিলেটে, সিলেট বাংলাদেশের সিলেটে যার রওজা, যিনি হুজুরের রওজা জিয়ারাতে গেলে হুজুর বলেছিলেন শাহজালাল আপনাকে ভারতবর্ষে যাওয়া লাগবে ওই জায়গায় যে জায়গায় আপনার এই মাটি নিয়ে যান, আমার রওজার পাশের মাটি, ওই মাটি যেখানে গিয়ে মিলবে আপনি সেইখানে অবস্থান করবেন। এই আল্লাহ রাসূলের রওজা মুবারক এসেছিল, হুজুর বলে দিয়েছেন। যেহেতু হুজুর হায়াতুন নবী, হুজুর তার কবরে টাটকা লাশ মুবারক। আল্লাহর নবী ও ওলিদের মৃত্যু হয় না, মনে রাখবেন। আল্লাহর নবীগণ তাদের লাশ মুবারক মাটি খায় না, ওটা হারাম হয়ে গেছে শরীয়তে। কোন নবীর লাশ হাদিসে এসেছে, রাসূল বলেছেন। এক সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যে যখন কোথাও কেউ আমার নামে সালাম পাঠ করে বা দরুদ শরীফ, সেটা আমি শুনতে পাই, তা আপনি তো পর্দা নেবেন। হুজুর বললেন মাটি নবীদের লাশ খায় না, টাটকা। একটু জোরে বলুন, আমি পরে আসবো, আগে আসুন। সেই নবীর শানে আমাদের স্বরূপনগরের এই পাড়া অত্যন্ত ভালোবাসা। আমি অনেক দিন ধরে এর আগেও এসেছি। আমরা খুবই ভালোবাসা নিয়ে আমাদের আব্দুল্লাহ ভাই, সেলিম ভাইয়েরা, আমাদের এই গ্রামের গ্রামবাসীরা তারা একটা দ্বীনি মাজমা দিয়েছে। আমি মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে নসিহতের এই সময় প্রথমেই নসিহতের শুরুতে ওই নবীর শানে একটু সালাম আর দরুদ পড়ে নেব। সবাই মিলে আমার সাথে পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলুন, একটু জোরে পড়তে হয়, জোরে পড়তে হয়। তার মানে এই কি যে ফেরেশতারা কালা শুনতে পাবে না তা না, একটু জোরে বললে মানসিক প্রশস্তি হয়, শান্তি হয়। আর যখনই রাসূলের নাম নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেষ্টা করবেন হুজুরের নাম শুনে যখন সুযোগ হবে, সবসময় হয় না, এই চোখ মুবারকে এর কার্নিয়া নষ্ট হবে না। চোখে ছানি পড়তে পারে, ওটা তো রোগ। ছানি পড়াটা কি? এই বাবাজি, চোখে ছানি পড়ে মানে কম দেখা, ওই কম দেখাটাতে লেন্স বসিয়ে দেয় না,
তার মানে আপনার চোখ ভালো আছে, খারাপ হলে আর দেখতে পেতেন না। এটা আপনারা বোঝেন না কেন? ওটা ওই কারণেতে একটা এক্সট্রা পাওয়ার জুড়ে দেয়। এগুলো জানেন না, কিছু এগুলো জানতে হয়। এই জন্য 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়া আর 5 ওয়াক্তের ফরজ নামাজে সালাম ফিরিয়ে আপনি ইয়া নূর করে নেবেন 10 বার। ইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। লাইন সব ঠিক আছে? দোয়া রাখবেন, বসে যান। চেনেন না? চেনেন না, চিনতে হবে না, বসুন। আমি যেখানেই যাই, কত দূরে দেখি উনি হাজির হয়েছেন। আল্লাহ, প্রেমিক প্রেমিকা থাকে বিভিন্ন ভাবে, আল্লাহ পাক জানেন, আমাকেও জানো আল্লাহ পাক তার প্রেমিক বান্দা মাহবুব বান্দা হবার তৌফিক দেন, আপনাদেরও দেন। চলে যাবে, লক্ষ্য করো প্রিয় ভাই সব, খুবই ভালোবাসা নিয়ে যেটা বলছিলাম, রসুলের নাম শুনে বুঝলেন, আর ইয়া নূর পড়বেন। কি পড়বেন? মুখস্থ করেন, ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া। আমি পড়ি, আমি যা বলছি তা আমি আমল করি না, আমার ওয়াজ আচর হবে না। আমি যেটা বলবো সেটা না করলে আমার নিজের গুনাহ হবে। এটা 10 বার পড়বেন। তারপরে আয়াতুল কুরসি, তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে বুকে ফু দিতে হয় না? তারপরে দরুদ, তারপরে দোয়া করতে হয় নাকি? আপনারা কি করেন আমি জানি না, করেন কিনা, সিস্টেমটা বলছি। আসুন, খুবই ভালোবাসা নিয়ে আমাদের ছেলেরা পবিত্র পূর্ণমা এক চাঁদ নবী আছে মদিনায়, আছে শুধু সুনিতা, মন যেতে চায় উড়ে ও সোনার মদিনা। আপনাদের মন চায় না? একটু হ্যাঁ বলুন। এই আব্দুল্লাহ ভাই, আচ্ছা আপনি কথা বলছেন বলে নিন, পরের বক্তার সাথে কন্টাক্ট করবে তো আসবো ওনার সাথে। তা আপনাদের মন চায় না? আপনার হ্যাঁ না বলুন। আপনি ও খুঁটিটা একটু ভালো করে হেলান। আমি দিতে বলছি, আমি তো দিতে বলছি, আমি তোমার পা লম্বা করতে বলবো না। দেন, আরো দেন। ও হয়নি, আরো দেন। এবার পা লম্বা করেন। বলছি করতে, আমি ওয়াজ করব না বলো। আমি আপনাকে আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো। আপনিও দেবেন। অনেকক্ষণ বসে থাকলে রক্তের চলাচলে শিরা ডিস্টার্ব হয়, এই জন্য আপনার পা লম্বা করবেন। আমার অনুমতি রইল তো। সব বক্তা বকে, আমি তো বকছি না, বরং অনুমতি দিচ্ছি। আরে এই যুবক বন্ধু, আপনারা না আর ওই জিন্সের টাইট প্যান্ট পরবেন না। আপনাদের কাছে পায়ে ধরে বলছি, আপনার এর রেজাল্টটা জানেন না। এই জিন্সের টাইট প্যান্ট জানিয়া এই জায়গাটা গরম করে দেয়। খোকা হাত দিয়ে দেখবে, এখানে গরম হয়, খেয়াল করে দেখবেন, লজ্জার কিছু নেই। দেখবেন ওর পিঠেই তো শুক্রকীট, ওই আপনার পিছনে এই যে শুক্রকীটের থলির এইখানে না, এটা কিছু জানে না নাকি? শুক্রকীট মানে পোকা, যেটা না থাকলে আপনি পুরুষ নন, যেটা না থাকলে আপনার বাচ্চা হবে না। শুক্রকীট, পুরুষের শুক্রকীট, নারীর ডিম্বকোষ, ওটাই ফার্টিলাইজ হলে বাচ্চা হয়। ভুল বুঝবেন না। ভারতবর্ষে এখন 50% ছেলেরা বন্ধা, বাচ্চা হচ্ছে না। বিশ্বাস করুন, স্ট্যাটিস্টিক দিচ্ছি, সরকার দিয়েছে আমেরিকা। কারণ ভারতবর্ষের 50% পুরুষ তাদের শুক্রকীট মরে গেছে। ওই জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া, এই বিদেশি পোশাক, সেই সাথে তেরঙ্গা, গুটখা, গাবার শিকড়, সর্বক্ষণ গালের মধ্যে দাঁত লাল। রাগ করবে না, ওটা আপনার শুক্রকীট মেরে দেয়। এই পিছনের পোকা। পায়ে ধরে বলছি মুসলিম যুবক, আজ থেকে বাড়ি গিয়ে ওইটা বাদ দিয়ে পাজামা পরবেন, পাজামা আমার মতো। আর ভেতরে পরবেন আন্ডারওয়্যার। আন্ডারওয়্যার মানে জাঙ্গিয়া নয়, ও খুব টাইট আন্ডার প্যান্ট, ওটা সুন্নাত।
সবচেয়ে ভালো হয় সুন্নতি লুঙ্গি পরলে, কিন্তু রাস্তাঘাটে সমস্যা। কেন সুন্নতি লুঙ্গি হলো আপনার চেরা লুঙ্গি, ওই যে বাবাজি লুঙ্গি পরেছে এই বাবাজি, আর আমিও পরি, আমি পরে পায়জামাটা পরেছি ওয়াজের আগে একটু পরতে হয়, সেজি গুজি না এলে আবার হয় না, তাই পরেছি। কিন্তু আমি সবসময় লুঙ্গি পরি, কিন্তু লুঙ্গিটা চেরা পরা সুন্নত, কিন্তু পরতে পারি না ভয়তে। কারণ লেঙ্গা মানে চেরা লুঙ্গি পরলে ঘুমের ঘরে হয়তো গিয়ে দেখবেন বসে রয়েছে মাথায়। ওই জন্য রাসূল বললে তোমরা চেরা লুঙ্গি পরবে, কিন্তু আন্ডার প্যান্ট পরবে। আন্ডার প্যান্ট আপনার এই জায়গায় ঠান্ডা করে দেয়। বাহ, রাসূল বলতেন তো দেখেন যুবক